আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম ডাক্তার ইউনূস স্যার, আপনাকে একটা কথা বলি। আমরা নোয়াখালী সবচেয়ে বেশি প্রবাসী। আপনাকে একটা কথা বলি, দয়া করে আপনি আমাদের নোয়াখালীতে একটা এয়ারপোর্টের ব্যবস্থা করুন, যাতে আমাদের যেতে সুবিধা হয়। আমরা ঢাকা থেকে আসতে আমাদের অনেক সময় লাগে, অনেক টাইম লাগে। যানজটের জন্যে আমরা আসতে পারি না। তাই আপনাকে বলি, নির্বাচনের আগে আপনি নোয়াখালীতে এয়ারপোর্টের ব্যবস্থা করেন। যদি সেটা না হয় তাহলে আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। এটা আপনাকে বলে দিলাম। যদি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি তাহলে তো বুঝতে পারেন অর্থনীতির কী অবস্থা, কী খারাপ হবে। তাই আমি বলছি, আমরা সব প্রবাসী মিলে আপনাকে একটা কথা বলি, নির্বাচনের আগে আমাদের এটাই আবদার, এটাই চাহিদা, নির্বাচনের আগে বাংলাদেশে নোয়াখালী জেলাতে একটা এয়ারপোর্টের ব্যবস্থা করতে হবে। ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই। নির্বাচনের আগে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনাকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে যাব। আপনি যদি আমার কথাটা শোনেন, যদি আপনার কানে যায়, তাহলে আমাদেরকে একটু ভালোবাসতে চেষ্টা করেন, তাহলে আমরা দেশকে ভালোবাসতে চেষ্টা করব। যদি আপনারা আমাদেরকে ভালো না বাসেন, তাহলে দেশে আমরা কীভাবে রেমিটেন্স পাঠাবো বলেন? অবৈধভাবে পাঠাতে হবে, বৈধতাভাবে পাঠাতে হবে না। কারণ আপনারা যদি আমাদের খেয়াল না নেন, আমাদেরকে দেখাশোনা না করেন, তাহলে আমরা তো রাষ্ট্রকে দেখে কোনো লাভ নাই। কারণ আমাদের ফ্যামিলি যদি ভালো না চলে, আমরা যদি ভালো পরিবেশে না যেতে পারি, তাহলে তো সেই দেশে আমার টাকা পাঠানো ব্যর্থতা হবে। তাই বলছি, নির্বাচনের আগে আপনি বাংলাদেশে নোয়াখালী জেলাতে একটা এয়ারপোর্টের ব্যবস্থা করেন। সালাম আলাইকুম।